সুপ্রিয় দর্শক, এই সকালে আপনাকে স্বাগতম। আমরা অনেকে হালাল এবং হারাম সম্পর্কে জানি না। এ সম্পর্কে আমাদের জানা অত্যন্ত জরুরি। ইসলামে হালাল হচ্ছে আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক অনুমোদিত বা বৈধ কাজ ও বস্তু যা কল্যাণকর। অন্যদিকে হারাম হলো স্পষ্টভাবে নিষিদ্ধ, অবৈধ ও ক্ষতিকর কাজ বা বস্তু যা বর্জনীয়। হালাল পানাহার ও উপার্জনে সওয়াব এবং আত্মশুদ্ধি হয়, আর হারাম গ্রহণে পাপ ও পরকালে শাস্তি অনিবার্য। হালাল এবং হারামের মূল পার্থক্য: হালাল অর্থ হচ্ছে বৈধ, সিদ্ধ বা অনুমোদিত, আর হারাম অর্থ নিষিদ্ধ বা অবৈধ। উৎস উভয়ই কুরআন এবং হাদিস দ্বারা নির্ধারিত হয়। ফলাফল: হালাল কাজ বা বস্তু ব্যবহার করা সওয়াবের কাজ এবং তা মানুষের জন্য উপকারী। হারাম কাজ বা বস্তু ব্যবহার করা গুনাহ এবং তা মানুষের জন্য ক্ষতিকর, যেমন মাদক গ্রহণ করা, শুকুরের মাংস ভক্ষণ করা, এরকম ঘুষ গ্রহণ করা, এটাও হারাম কাজ। পরিধি: শুধু খাদ্য নয়, আচরণ, উপার্জনের পথ যেমন সুদ, ঘুষ এবং ব্যবসার ক্ষেত্রেও হালাল হারামের বিধান প্রযোজ্য। সহজ কথায়, যা আল্লাহ তাআলা পবিত্র ও কল্যাণকর মনে করে ব্যবহারের অনুমতি দিয়েছেন সেটি হালাল, আর যা অপবিত্র ও অকল্যাণকর বলে নিষেধ করেছেন তা হারাম। আমরা আল্লাহর কাছে এভাবে দোয়া করতে পারি: হে আল্লাহ, আপনার দরবারে যে অফুরন্ত হালাল রিজিক আছে সেখান থেকে আমাদেরকে পর্যাপ্ত রিজিক দান করুন। আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের এই দোয়া কবুল করলে আমরা হালাল পথেই পরিচালিত হব ইনশাআল্লাহ। আজ এটুকুই।